বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ এবং সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে। অবশ্যই আমরা সর্ববিষয় নিয়ে আলোচনায় থাকি, তো আজকেও সেরকমই আলোচনা থাকবে, কারণ আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, অনেক অনেক স্বাগত। নমস্কার, তাড়াতাড়ি ফোন করুন, আমরা যে কথা বলি। প্রচণ্ড আকাশ ভেঙে পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, হতে থাকুক, আমরা কথা বলি। হ্যাঁ, মানে প্রচুর রোদ উঠছে, যখন রোদ, হ্যাঁ রোদ বৃষ্টি, এরপরে শীত, ঠিকঠাক পড়াই ভালো, বেশি বেশি করে পড়ছে। যাই হোক, আমরা ডাকছি তাই সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের সশ্রদ্ধ প্রণাম। তাড়াতাড়ি ফোন করুন, তাড়াতাড়ি কথা বলবো। যত তাড়াতাড়ি ফোন করবেন তত বেশি বেশি করে আজকে কথা বলবো, ঠিক আছে? পুজো আশ্রা তো মোটামুটি মিটে গেছে। ও না, সরি, মা কালীর মতো জিপটাই বেরিয়ে গেল, দেখলেন তো? কারণ কালী পুজো যায়নি, আমি তার আগে বলে দিচ্ছি পুজো আশ্রা না মিটে গেছে। বাঙালির কালী পুজো যায়নি, ভাতৃদ্বিতীয়া সারা দেশ জুড়েই হয়। হ্যাঁ, ওরা বাবা ভালো কথা মনে করেছেন দিদি, এক্সিলেন্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি দিদি না থাকলে, রাধাকান্ত নন্দী না থাকলে মান্না দে নিজেই স্বীকার করতেন যে তবলাটা বায়ায় ওরকম করে কে বাঁধবে। তা দিদি মোটামুটি রাধাকান্ত নন্দী সত্যি সত্যি আমার সাথে অনুষ্ঠানে একদম ধনতেরাস। ভালো কথা মনে করেছেন। অদ্ভুত একটা কথা বলি আপনাদের, দিদিকেও বলি। আমি বলবো ভেবেছিলাম, দিদিকে পাঠাবো ভেবেছিলাম, ভুলে গেছি। 10 চক্করে ভগবান ভূত, তো আমি ওরকম ভূত আর কি। যাই হোক, সেদিনকে দিদি ইউটিউবে সার্চ করতে করতে মানে দেখছি বিভিন্ন টপিক, কাছে পিঠে নয়, কিন্তু যাই হোক, হঠাৎ করে প্রেমানন্দজি মহারাজের ছবি টবি দিয়ে ঝাড়ুর উপকারিতা, মানে ঝাঁটা, সেই দিয়ে একটা ভিডিও এলো। আমি একটু ভুরুটা কুঁচকে গেল দেখেই। আমি যেটা মিউটেড সাইন আছে ওটাকে একটুখানি ট্যাপ করে আনমিউট করলাম। আমি বললাম কীরকম যেন আমার হেডিংটা দেখেই কীরকম, এবং প্রেমানন্দজি মহারাজের ছবি টবি দেখে সেরকম তার যে ভিডিওগুলো ইউটিউবে প্রচারিত হয় তার সংস্থা থেকে, আমার কীরকম একটা বদহজম হচ্ছিল দেখেই। তো আমি আনমিউট করলাম। এবার ঝাড়ুর উপকারিতা বলা শুরু হলো, সাউন্ড ব্যাকগ্রাউন্ডে ঝাড়ু থেকে শুরু করে সব দেখানো হচ্ছে, মাঝে মধ্যে মহারাজজির ছবিও দেখানো হচ্ছে, সব কিছু হচ্ছে। ধনতেরাসে ঝাড়ু, তার মানে প্রচুর ঝাড়ু তৈরি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কেউ শব্দ দিয়ে প্রেমানন্দজি মহারাজের নাম করে কি একটা খেয়াল ছিল আমার, অতটা ওটাকে শেয়ার করে রাখলেই ভালো হতো কোথাও দিয়ে। ঝাড়ুর কেন প্রয়োজন, কত ধুলো ঝাড়া যাবে, কত জীবনের ধুলো ঝাড়া যাবে, তার জন্য ধনতেরাসে ঝাড়ু কিনতে হবে দীপাবলির আগে, এই সেই নিয়ে প্রোপাগান্ডা প্রচার। আমি 2-3 মিনিট শুনলাম ভালো করে, মানে অবস্থা দেখুন। আমি কেন বলি, গুগল কাকার দরবারে গেলে ওটা তো জাল, নেট। আপনি আমি যদি স্পাইডার না হই, মানে মাকড়সা না হই, তাহলে কিন্তু ওই নেটের মধ্যে আপনাকে আমাকে সারা জীবন বিচরণ করতে হবে, পালাবার আর পথ নেই। তার মানে কীরকম ফেক ভিডিও ভাবুন, একজন এরকম মানুষের ছবি দিয়ে সব কিছু দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড দিয়ে। এবার ইউটিউবের তো কিছু রুলস আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়েও করা যায় ছবি টবি দিয়ে। মানে এগুলো হচ্ছে আইনের ফাঁক বলে ভিডিও করা, আপলোড করা। মূলত ধনতেরাসে ঝাড়ু কিনতে হবে, এটা যেন শুনে মনে হচ্ছে, যারা বুঝবেন না হতো, যারা ওরে বাবা মহারাজজি বলেছেন, কোন মহারাজজি বলেছেন দেখার দরকার নেই, তার সম্বন্ধে জানেনই না হয়তো, কিন্তু ওরে বাবা রে মহারাজজি বলেছেন ঝাড়ু তো তাহলে কিনতেই হবে, কিছু কিনি না কিনি। মানে একটা পুরো ফেক ভিডিও, 15 মিনিট 20 মিনিট বোধ হয় প্রায়,
তৈরি করে প্রোপাগান্ডা প্রায় আমি দেখলাম দিদি বড় জোর বোধহয় 2 দিন হয়েছিল, ভিডিওটা যখন আমার কাছে স্ক্রল করে এসছে প্রায় 9.5 লক্ষ লোক দেখে ফেলেছে। ওরে সর্বনাশ, ভাবতে পারছেন? ভালো টপিক কিন্তু এটা। 9.5 লক্ষ, 9.4 lakhs প্লাস তখন। তার মানে এখন তো আরও হয়ে গেছে। এবার ভেবে দেখুন এই প্রোপাগান্ডার মধ্যে পড়ে এটা আমি শিওর যে আগামী আজকালকের খর্দা কিংবা সোমমঙ্গল বুধের গড়িয়াহাট, হাতিবাগান, সারাপুলি বা সামনের শুক্রবার শনিবারের খর্দার চেম্বারে নিশ্চয়ই মানুষ এসে এনআইয়ের একটা উদাহরণ দেবে। কেন বাবাজি বলেছেন, প্রেমানন্দজি মহারাজ বলেছেন ঝাড়ু কিনতে হবে স্যার, আপনি কেন না করেন? যত দোষ আমার। কোথা থেকে আসলো, কে বললো, শাস্ত্রের কোথায় লেখা আছে, কোন উপনিষদে লেখা আছে? ওই শিবরাত্রিরে সবুজ চুরি কে বলেছে, কিসের সঙ্গে কার সম্পর্ক, মানে কোথায় যাচ্ছি? না সাডেনলি তো হবে, তার কারণ এত বোকা 140 কোটি লোক সারা বিশ্বে পাওয়া যায় না, এবং পাওয়া যায় না বলেই যেই সরকার একটু স্বদেশি ভাবনার গন্ধ দিয়েছে আর একটা এই অ্যাপের পেছনে চুল খাড়া হয়ে গেছে সিলিকন ভ্যালিতে। কারণ এত বলদ লোক পাওয়া যাবে না তো, আর সেই বলদ লোকরা যদি আবেগের বশে সবাই আর একটায় ঝাঁপিয়ে পড়ে তাহলে কিন্তু যতই ফিচার্স আসুক যাই আসুক মোটামুটি সময় লাগবে 2-3 বছর, টাটা বাই বাই হয়ে যাবে হোয়াটসঅ্যাপের। বড় বড় লেকচারবাজি মার্ক জুকারবার্গের শেষ হয়ে যাবে, সিলিকন ভ্যালির লোকেদেরও শেষ হয়ে যাবে, কিন্তু থরহরি কম্প লেগে গেছে। যার ফলে তার কারণ আমরা আবেগে চলি, আবেগ থাকা ভালো উচিত, কিন্তু চোখ খোলা আবেগ থাকার দরকার। ঝাড়ু কেনার সঙ্গে আর একটাই অ্যাপকে ডাউনলোড করার কোনো সম্পর্ক নেই। যেটা পজিটিভ হবে, আমাকে রক্ষা করবে, আমার দেশকে এগিয়ে নিয়ে যাবে, অবশ্যই সেটা করব। ঝাড়ু কিনলে হ্যাঁ কোনো শ্রমিক সেই ঝাড়ুটা তৈরি করেছে, 1000 শ্রমিককে লাগিয়ে মোটামুটি 10 লক্ষ ঝাড়ু প্রোডাকশান করেছে কোনো মালিক, মূল খিটটা সেই খেয়ে গেছে। আর এখন তো প্লাস্টিকেরও ঝাড়ু হয়, সবেরই ঝাড়ু হয়, ঝাড়ু তো ঝাড়ু। এবার সেটা বলা যায় না, চায়নায় হয়তো ঝাড়ুও তৈরি হচ্ছে, সেটাও হয়তো আসছে, আপনি আমি জানিই না। তার কারণ আমার দেশের অধিকাংশ যন্ত্রম যেগুলোকে অষ্টধাতুর প্লেট বা বিভিন্ন রকম প্লেট বলে বিক্রি হয় আমাদের এই আধ্যাত্মিকে, ডু ইউ নো দিদি যে ম্যাক্সিমাম যন্ত্রম তৈরি হয় চায়নায়, যেগুলো বাজারে বিক্রি হয় অনেক অবোধ নির্বোধ জ্যোতিষশাস্ত্রীয়, যেগুলো সারা ভারত জুড়ে দিচ্ছেন মানুষকে। চায়নায় তৈরি হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে মেটেরিয়াল বলে, যে যন্ত্রম বলে তার যথার্থতা এবং সত্যতাই তো নেই, মানে সঠিক নয় তো সেটা একেবারে। এবার তারা হিন্দু ধর্মের কাছাকাছি নেই, চায়না একটা সহজ বাংলা কথা বোঝে, কোথা থেকে এটা আসবে, ওরা কামাচ্ছে। দোষ কি ওদের নাকি? দোষ আমাদের মতো মূর্খ আবেগপ্রবণ চোখ বন্ধ করা ভারতবাসীর। এবার ওই প্রেমানন্দজি মহারাজের ছবি দেখে ঝাড়ুর মাহাত্ম্য প্রচার ব্যাকগ্রাউন্ড থেকে ওনার ভয়েসের মতো করে, যেটা ফুল আমার মনে হয় এআই দিয়ে করেছে, বা একদম বোঝাই যাচ্ছে ওই টোন ওনার নয়, পুরো ফেক একটা ভিডিও বানিয়ে 9.5 লক্ষ লোককে খাইয়ে দিয়েছে অলরেডি 2 দিনে। 9.5 লক্ষ লোকের মধ্যে যদি 10% লোক ঝাড়ু কেনে, আপনি সংখ্যাটা ভাবতে পারছেন? 95,000। এরপরে সামনের শনিবার ধনতেরাস, আস্তে আস্তে সেই সংখ্যাটা কোথায় চলে যাবে? তার 10% লোক ঝাড়ু কিনলে অত ঝাড়ু এই মুহূর্তে ভারতবর্ষে আছে কিনা সন্দেহ। আপনি আমি বোকা, ব্যবসা বুঝি না, আর আমি তো চরম বোকা। দিদি বোঝেন কিনা আমি জানি না, সরি। যাই হোক, কেউ ফোনে আছেন, নিয়ে পেলেই চড়ুন। আমার আপনার জীবনের ময়লাগুলোকে তো ঝাড়ু দিয়ে অন্তত
ঈশ্বর প্রেরিত জ্যোতি দিয়ে অন্তত আলোকিত করে ঝেঁটিয়ে বিদায় করি, সেটা হ্যালো। করতেই পারি। হ্যালো, হ্যালো। নমস্কার, কে হ্যালো। বলছেন? কে বলছেন? আমি হুগলি থেকে বলছি, আমার ছেলের জন্য জানবো। ছেলের কি নাম? ইন্দ্রনীল। ইন্দ্রনীল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 29শে জানুয়ারি 1995। 29শে জানুয়ারি 1995 সালে জন্ম। সময় রাত্রি 8:14 কোন্নগর। এই কি রে ভাই, কি হলো? দাঁড়ান, রাত্রি 8:14। হ্যাঁ, কোন নগরে জন্ম? এটা কোন নগর? আপনারা কি সবাই একটা ঘাড়ে করে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে ঘোরেন নাকি? কোন নগর, তাই না? আচ্ছা, কিবারে জন্ম ছিল ইন্দ্রনীলের? রবিবার। রবিবার। সিংহলগ্ন, ধনুরাশি দেখা যাচ্ছে, তাই তো? জানেন তো, হ্যাঁ। মঙ্গল সিংহে বক্রি অবস্থায় বসে আছে। বাহ বাহ, এ তো ডোনাল্ড ট্রাম্প। বলুন। বাহ, দুর্ধর্ষ হরস্কোপ, ফাটাফাটি। বলুন, কি জানবেন? কেরিয়ারটা বেটার হবে, বিয়েটা কবে হবে? বিয়েটা কবে হবে? বিয়েটা হওয়ার মতো তো সময় পুরো অন। চাকরি বাকরি কি করে ও? সরকারি চাকরি করে না বেসরকারি? না, ও বিটেক করেছে ইলেকট্রনিক্স নিয়ে, এখন উড়িষ্যাতে রয়েছে। ভেরি গুড। হ্যাঁ, উড়িষ্যা। আমি জিজ্ঞেস করছি উড়িষ্যাটা ঠিক ওর জন্য? আর ও একটা প্রাইভেট কোম্পানিতে করে এখন। হ্যাঁ, ঠিক আছে, করুক, অসুবিধার কিচ্ছু নেই। উড়িষ্যা ওর জন্য কম বেশি কবের থেকে পেয়েছে ওটা? এটা এই 2 বছর হচ্ছে। 2 বছর। আগে একটা অন্য জায়গায় করতো ছোটখাটো, তারপর থেকে বেটার পেলে ওই করছে। বেশ বেশ, আপাতত যা করছে করতে বলুন। এমনিতে সময় ভালো, সামনে ডিসেম্বর মাসের থেকে আরও বেটার কিছু পাওয়ার চান্সেস আছে। অ্যাকচুয়ালি 12ই আগস্ট থেকেই ওর বেটার কিছু লাগার যোগ তৈরি হয়ে গেছে, মানে চাকরির ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে। সেটা ওকে ট্রাই করতে বলুন। আর এবার ওকে একটুখানি গন্তব্যটা ঘুরিয়ে যদি পশ্চিম প্রান্তে পারে তাহলে সেটা ট্রাই করতে বলুন। একদম মানে বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে একদম গুজরাট অবধি। ওদিকে গুরগাঁও চলতে পারে, ওদিকে কর্ণাটকা মানে ব্যাঙ্গালোরও চলতে পারে, বুঝলেন? মহারাষ্ট্র, পুনে, গুজরাট, ব্যাঙ্গালোর, গোয়া, রাজস্থান, গুরগাঁও, এগুলো সব চলতে পারে। পশ্চিমাংশের দিকে চেষ্টা করতে বলুন। ভালো সুযোগ জেনুইনলি পেয়ে যাবে। আপনার বৌমাও যথেষ্ট ভালো হবে, চিন্তিত হবেন না। বিয়ের জন্য সময় কিন্তু পুরোপুরি ম্যাডাম অন আছে। অতএব ইমিডিয়েট এফেক্টে ঝাঁপিয়ে পড়ুন। লগ্নস্থ মঙ্গল আছে, সপ্তমে স্বক্ষেত্রস্থ শনি বসে আছে, মহাপুরুষ রাজ্য করে, কিন্তু শনি মঙ্গলের একটা ফ্ল্যাশ আছে। মেজাজি ছেলে তো আপনার, কনফিডেন্ট ছেলে খুব, কিন্তু একটু মেজাজি ছেলে, একটু কথা কম বলে, বেশি খোঁচালে আবার রেগে যায়। যার ফলে একটা সুন্দর দেখে এই গরমটাকে যে সহ্য করতে পারবে এরকম দেখে একটা বৌমা জোগাড় করবেন, যাতে ছেলেও ব্যালেন্সে থাকে, বৌমাও সারা জীবন চলতে পারে। লগ্নস্থ মঙ্গলের মঙ্গল দোষটা একটু শান্তি প্রতিবিধান করে বিয়ের জন্য সুপার সময় চলছে। হ্যাঁ, 1 বছর ধরে চেষ্টা করছি, পারছি না ঠিকঠাক মতো। না, না। রাশি গণ এইসব নিয়েই তো। রাশি গণটা আপনাদের ব্যাপার না, গণটা আমি আপনার কাছে গেছি কৌশিকদা, বহুবার। আপনাকে আমি বলেছি গণ মেলাতে, দাঁড়ান, গুড। গণ তো আপনি বলতে গণে কিছু এসে যায় না, বুঝতে পারছেন? তা আপনি রাশি গণ এই কথাটা বললেন কেন? তার মানে আমার কানে যে মন্ত্রটা আপনাকে আমি দিয়েছি সেটা কাজ হয়নি, কারণ আমার তো ক্ষমতা গুরুদের মতো নয়। আমি মাইসোলও করেছি, রেজিস্টার করেছি এর জন্য। বেশ, তাহলে তো ব্যাস, এগোন, কোনো চিন্তা নেই, পেয়ে যাবেন ধীরে ধীরে। গুড, এগোন। ওখানে যখন রেজিস্ট্রেশন করেছেন, এই সামনে আমরা কিছু অফার টফারও দেবো, তখন প্রয়োজন হলে মাস 6 একটা পেট সার্ভিস নিয়ে চলে যান, খুঁজে ভালো করে দেখুন, নিশ্চয়ই ভালো পেয়ে যাবেন। সময় পুরো অন আছে। আর মাই সোলমেট আপনাকে পছন্দের সঙ্গে সঙ্গে যে জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক বিচার দেখিয়ে দেবে, আশা করি তো সেখানে খুব একটা প্রবলেমে আপনি পড়বেন না। তার কারণ অন্তত মানে গুড, ভেরি গুড, এক্সিলেন্ট এরকম ম্যাচিং হলেই সেখানেই কথাবার্তার জন্য এগোবেন। অবশ্যই সঙ্গে আপনাদের পছন্দটাও ম্যাটার, সেটা হচ্ছে, সঙ্গে এদিকেও ম্যাচিং হচ্ছে,
দেখে এগোন, সময় অন আছে, একটুও চিন্তিত হবেন না। মঙ্গল দোষটার একটু শান্তিখালি ছেলে করিয়ে নিন, কারণ বৈবাহিক জীবন যখনই বিয়ে হোক এটা তো হবেই, লাগবেই। সুতরাং এটাকে করিয়ে নিয়ে এবার এগোতে থাকুন, অসুবিধা কিচ্ছু নেই। সুতরাং চাকরিও যখন পেয়েছে, সুন্দর একটা নিশ্চয়ই বউও পাবে, ভবিষ্যতে আরও ভালো চাকরি পাবে, তার জন্য টাইম অন আছে ম্যাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি যেটাই আপনি যেই বললেন যে আমি আপনার কাছে গেছিলাম 2-3 বার, কৌশিকদা জিজ্ঞাসা করার আগে আমার চোখ মুখ কুচকে গেছে যে গণ শব্দটা কেন এলো। কারণ নর্মালি তো গণ শব্দ আসার কথা নয়, কারণ ওই জায়গাটা কৌশিকদারা কথা বলে গণ গণা গণ গণ, এটা একদম গণ গণা গণ গণ। তার কারণ হচ্ছে দিদি, ওই নিয়ে একটা স্পেসিফিক এপিসোডও করেছি, শাম্ভবী অ্যাস্ট্রো আপনারা পাবেন আগামী কিছুদিনের মধ্যে। মাই সোলমেট যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও পাবেন। প্র্যাকটিক্যালি গণ ম্যাচিং করে সব কিছু, এই যে আমি বললাম ইন্দ্রনীলের, উনি এসছেন আমার কাছে, ঠিক আছে, একই কথা বলি আমি চেম্বারে, আর এখানে তো আলাদা না, মুশকিল তো ওটাই, যার ফলে আমার কামাইটাও কম। নাটকীয়তা একদম রোবট, একদম রোবট। আমাকে দেখি বোধহয় বিজ্ঞানীরা রোবট আবিষ্কার করেছে। মানে সোজা সাপটা একই রকম ভাবে চলতে আমি অভ্যস্ত, আলাদা আলাদা খেলে না চিপ আমার। সুতরাং এই যে সাধারণভাবে ইন্ট্রোভার্ট কিন্তু মেজাজি, এই যে মনস্তত্ত্ব ছেলেটির, এই যে ওর অ্যাটিটিউড, এটাকে কি ও বা আমি, ইভেন ডাক্তারবাবু, কেউ আমরা বদলাতে পারবো না। তার কারণ এইটা স্ট্রাকচারাল ফরমেশন একটা মানুষের। আমি আর কি মেনে বলি, ভগবান দেবাদিদেব যখন তৈরি করে মায়ের পেটে আমাদের ঢোকায়, ওখানে স্ট্রাকচারটা একদম স্ট্যাম্প মেরে গেল। মানে এই শেষির ওপরেই এই গাড়িটা তৈরি, মানে এই যে বডিটা যদি গাড়ি হয়, ওই কঙ্কালটা আমাদের ওই শেষই। ভগবান শিব বানিয়ে স্ট্যাম্প মেরে মায়ের পেটে আমাদের সকলকে ঢুকিয়ে দিয়েছেন। ও স্ট্রাকচার আর দেবাদিদেবও চেঞ্জ করতে পারবেন না। উনি বলতে পারেন চল এই এই কর, আমি কিছুটা কৃপা করছি, একটু ব্যালেন্স হবে। স্ট্রাকচার আনচেঞ্জড থাকবে। তুলসী পাতা বললে একমাত্র ফুস, শেষ হলো। সুতরাং এই যে স্ট্রাকচার, এবার রাশির ম্যাচিং দরকার, অবশ্যই অষ্টকূট দরকার। আধুনিক জীবনে অষ্টকূট ম্যাচিংয়ের যথার্থতা দিদি আমার কাছে খুব সামান্য, আধুনিক যুগ সাপেক্ষে। তার কারণ কোনোদিন নয়, ঠিক আছে, এখানে এবং শাম্ভবী অ্যাস্ট্রো, মাই সোলমেট ইউটিউব চ্যানেল সব জায়গায় নয় করে দেবো। মানে অদ্ভুত ব্যাপার, আপনি যদি 8টা পয়েন্টকে পরপর ক্ল্যারিফাই আমরা করিয়ে দিই। গণের ম্যাচিং আসছে না, কিন্তু দেখা যাচ্ছে ভকুটে ম্যাচিং আসছে। গণের ম্যাচিং আসছে, কিন্তু দেখা যাচ্ছে নারীকুটে ম্যাচিং আসছে না। এবার এক একটা যে আসছে এবং আসছে না, এর জন্য আমাদের মনস্তত্ত্বের কিছু ফারাক তৈরি হয়। এবার কারোর গণের ম্যাচিং হয়েছে, কিন্তু তার ভকুটে ম্যাচিং হয়নি। গণের ম্যাচিং হয়েছে মানে কি, দুজনের মনস্তত্ত্ব কম বেশি অ্যাডজাস্টমেন্ট হবে, এটাই তো বেসিক বোঝেন আপনারা, সকলেই তাই বোঝে। এবার ধরুন ভকুটে ম্যাচিং নেই, ওখানে আবার শাস্ত্র কি বলছে, তাহলে কিন্তু দুজনের মন মানসিকতা দুরকম হবে, তাহলে ম্যাটারটা দুরকম হয়ে গেল না, কন্ট্রাডিক্টরি ব্যাপার, কন্ট্রাডিক্টরি হলো না, অ্যাকচুয়ালি হলো না। তার কারণ হচ্ছে, আপনি একটা তরকারি দিদি যখন রাঁধছেন, সেখানে হলুদ দিচ্ছেন, লঙ্কার গুঁড়ো দিচ্ছেন, চিনিও দিচ্ছেন, নুনও দিচ্ছেন, জলও দিচ্ছেন, আদার্স কিছু যদি এক্সট্রা মশলা দেওয়ার থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলোও দিচ্ছেন। যদি কোনো একটা বেশি হয়, তাহলে তরকারিটা বিস্বাদ হবে। সবকটাকে ঠিকঠাক হতে হয়। কোনো একটা বেশি হয়ে গেলে অন্য কিছু দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করেন আপনারা। ঠিক জীবনটা এরকম তরকারির মতো, সবকটাই ঠিক ঠিক হলে তো ভেরি গুড, তাহলে তো 36-এ 36 গুণ ম্যাচিং। মানে একই রাশি, একই নক্ষত্র, একই পদ বা ভিন্ন পদ, কিন্তু একই রাশি, একই নক্ষত্র, 36-এ 36 ম্যাচিং। এরকম প্রমাণ আমার, হ্যাঁ, কথায় বলে রাজ্যটক। এই রাজ্যটকে ধরুন, এই ছেলেটির ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, কোনো একটি মেয়ে ইন্দ্রনীলের মা পেল ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। তার মানে অষ্টকূটে গণ থেকে শুরু করে পৃথিবীর সব ম্যাচ হলো,
সব রকম ম্যাচ, মানে 36-এ 36 পয়েন্ট এসে গেল, রাশিও ম্যাচ করলো। এবার ধরুন 29 তারিখে জন্ম ইন্দ্রনীলের, সেই মেয়েটির জন্ম হয়তো 8 তারিখে, যে কোনো মাসের, জানুয়ারি ছাড়া যে কোনো মাসের 8 তারিখে। ইন্দ্রনীলের যা জন্মছকের প্রবণতা, স্ট্রাকচার, যেটাকে আমি বলি এলিমেন্টারি স্ট্রাকচার, সেই মেয়েটিরও 8 তারিখে জন্ম অন্য যে কোনো মাসে, তারও এলিমেন্টারি স্ট্রাকচার ঠিক এরকমই অ্যাগ্রেসিভ। দুটো এক রাশি মিলেছে, নক্ষত্র মিলেছে, অষ্টকূটে 36-এ 36 পয়েন্ট এসছে, গন টন সব মিলে গেছে, তাই 36-এ 36 পয়েন্ট। রাশির ম্যাচিংও হয়েছে, কিন্তু নাম্বার মিলল না, এলিমেন্টারি ম্যাচিং হলো না। ইন্দ্রনীলের মঙ্গল দোষ আছে, মেয়েটির হয়তো মঙ্গল দোষ নেই। তার মানে 5টা প্যারামিটারে মিলল, দুটো সুপার মিলল, কারণ একই রাশি, অষ্টকূটে টোটাল পয়েন্ট। 3টে প্যারামিটার যেটা আমাদের আত্মাকে, মনস্তত্ত্বকে আরও বেশি প্রভাবিত করে, একটাও ম্যাচ করলো না। এবার ইন্দ্রনীলের সাথে সেই জাতিকার যদি বিবাহ দেওয়া হয়, সেই বিবাহটা টিকবে? দিদি 36-এ 36 শুনে বাই ডিফল্ট বলে ফেললেন রাজ্যটক, এটাই বললেন না, ওর থেকে ভিখারি জোটক আর তৈরিই হলো না। কারণ আমরা দাঁড়িয়ে আছি 2025 সালের পার্সপেক্টিভে। নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করি, কিংবা একা একা ইন্দ্রনীল উড়িষ্যায় গিয়ে কর্ম করে খাচ্ছে। পরিবেশ পরিস্থিতি অন্যরকম, যেটা ওর বাবার, কাকার বা দাদুদের ছিল না। তখন ওর মা, কাকিমা বা দিদা ঠাকুমারা যে পরিবেশে পরিস্থিতিতে ওর বাবা দাদুর সাথে সংসার করে গেছে, সেটা আজকে ইন্দ্রনীলের বউ কখনো করতে পারবে না। এটা আমাদের বেসিক বুঝতে হবে। আর মাই সোলমেটটা তৈরি করা আমার এটার জন্যই, যে শুধু গণ, শুধু রাশি মিলিয়ে বিয়ে দিতে গেলে মেলালাম, ছেলেটা প্রেম করলো না, মেয়েটা প্রেম করলো না, কিন্তু হাতে ধরে গলা টিপে দিলাম, কারণ শুধু বিয়ে দিতে গেছি। ছেলে মেয়েটা হ্যাপি ম্যারেড লাইফ পাক, সুখী হোক দাম্পত্য জীবনে, এটা প্র্যাকটিক্যালি চাইনি। চেয়েছি ওটাই, কিন্তু কেবল পাত্রপাত্রী খুঁজেছি, সে ম্যাট্রিমনি হোক, কাগজে হোক, লোক মারফত হোক, আর গণ আর রাশি মিলিয়ে আর বড়জোর মঙ্গল দোষটা দেখে বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু যে আত্মার ভাইব্রেশন, সেটাই ম্যাচ করেনি। নিউমেরিক্যাল ভাইব্রেশন ম্যাচই করেনি, যেটা সব ইনার পার্ট থেকে আসে। আর ওই ভাইব্রেশন ম্যাচ না করলে আধুনিক যুগে সংসার টিকছে না, টিকবে না। এবার আপনি কোন দলে থাকবেন? সংসার টেকাতেই হবে, টেকাতেই হবে, টেকাতেই হবে এই দলে, না টিকছে না, টিকবে না, ডিভোর্স হচ্ছে, হবে সেই দলে? ভাবনা আপনাদের। মাই সোলমেট এমন প্ল্যাটফর্ম, সেই ভাবনাকে অনেকাংশে নামিয়ে দেবে আপনাদের থেকে। বাদবাকি দেখাশোনা পছন্দ অবশ্যই আপনাদের হাতে। সেই জন্য বলি, ঝাঁপিয়ে পড়ুন। সুস্থ পারিবারিক দাম্পত্য যদি চান তবে। আর যদি একটা সুন্দরী ছেলে বা সুন্দরী মেয়ে খালি হলেই কলার তুলে ঘুরবেন, আমার জামাই এত রোজগার করে আর আমার বৌমাও চাকরি করে, ডবল ইঞ্জিনের সংসার তৈরি করে দিয়েছি, ইঞ্জিনের কয়েল ফেল করতে বেশি দিন লাগবে না। অবশ্যই আজকে আর হাতে সময় নেই, খর্দার চেম্বারে দেখা হচ্ছে দাদার সঙ্গে, অবশ্যই আগামীকাল দেখা হবে। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।